আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোমাজ কিচেন। আজকে মচমচে এবং ইয়ামি স্বাদের আলুর চপ তৈরি করব। এটি তৈরি করতে প্রথমে একটি গাজরকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একদম কুচি কুচি হয়ে যাবে। গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। এখানে 5টা আলু নিয়েছি এবং একটা গাজর। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে এখানে আমি 3টা শুকনা মরিচ দিলাম এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেললাম আর এটাকে আমি বেরেস্তা করে নিলাম। এবং একই তেলে আমি ডিমটা ভেজে নেব, যেটা আলুর চপের ভেতরে দেয়া হবে। ডিমটাকে আমি তেলের সাহায্যে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে তবে এটাকে আমি উঠিয়ে নেব। ডিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটাকে আমি চপ বানাবো। শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তার সাথে আলু এবং গাজর মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি গাজরটাকেও একসাথে মিশিয়ে নিলাম। সবগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমার আলুটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প আলু নিয়ে এর মধ্যে ডিম ভরে আমি একটা শেপ দিব। এটা যে কোনো শেপেই করা যাবে। এটা আমি একটু লম্বা শেপের করব, এটা দেখতে সুন্দর লাগবে। এভাবে আমি সবগুলো আলুর চপ করে নেব। আলুর চপগুলো সবগুলো আমার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তেলে ভাজবো। তার আগে আমি বেসনটা গুলিয়ে নেব। এখানে 1.5 কাপ বেসন দিয়েছি, 1/2 কাপ ময়দা, 1 চামচ লবণ, 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ। সবগুলোকে আমি মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নেব। বেসনটা আমার গোলানো হয়ে গিয়েছে, এরকম থিকনেস হবে। এবার এটাকে আমি তেলের মধ্যে ভাজবো। ডুবো তেলে এটাকে ভাজতে হবে। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এবং যথেষ্ট মচমচে হয়। এটা যখন একটু লালচে রং হয়ে আসবে তখন এটাকে আমি উঠিয়ে দেব। এভাবে আমি সবগুলো আলুর চপই ভেজে নেব। রোজার মধ্যে আলুর চপ, বেগুনি এগুলো না খেলে যেন ভালোই লাগে না। আমার আলুর চপগুলো হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।